একটা মোবাইল অ্যাপস দিয়ে একদম কোনো কাজ না করেই আপনি টাকা আর্ন করতে পারেন। হ্যাঁ, একদম জেনুইনলি আপনার ফোনে টাকা চলে আসবে, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে। শুধু এটুকুই নয়, আপনার ফোনের ধরুন রিয়ার প্যানেলে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বাট আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বানিয়ে ফেলতে পারেন। এছাড়াও পাওয়ার ব্যাংক না কিনেই আপনার স্মার্টফোনে অ্যাপ্লিকেশন ইনস্টল করার মাধ্যমে পাওয়ার ব্যাংকে কাজ করতে পারবেন। তারপরে এমন ক্লিনিং অ্যাপস রয়েছে যেটা ব্যবহার করলে আপনার স্মার্টফোন সবসময় স্মুথলি রান করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু দারুণ অ্যাপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আই হোপ আপনাদের খুব বেশি কাজে লাগবে এবং ভিডিওর শুরুতেই বলবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। মানে তোমার ওয়াইফাই নাম্বার অলরেডি ফোন দিছে? ওয়াইফাই নাম্বার যে গুগল থেকে নিছে, ছবি ওরা ছবিও নিয়ে যায়, মানে গুগলের যে ছবি থাকে ডাইরেক্ট চলে যায় ওদের কাছে। কি ভাই, কি মনে হয় টাকা কি গাছে ধরে? আর পাওয়ার ব্যাংক সেটা কি আপনার ফোনের অ্যাপসের মধ্যে চলে আসছে? আজকে আমরা বেশ কিছু অ্যাপস নিয়ে কথা বলবো এবং এটা বড় রকমের স্ক্যাম। আমি শুরুতেই বলছিলাম না, আপনারা এই ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখবেন এবং পুরো ভিডিওটাই দেখবেন, অবশ্যই দেখার দরকার আছে। যারা বিশেষ করে মোবাইল ফোন দিয়ে টাকা পয়সা ইনকামের চিন্তা ভাবনা করেন, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন, ভাই এরকম কোনো ভিডিও নিয়ে আসেন যেখানে আমরা ফোন থেকে টাকা ইনকাম করতে পারবো বা টাকা পেতে পারি জাস্ট ফোন দিয়ে কাজ করেই। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা, বি কেয়ারফুল। তো টাকা পয়সার কাছে আসছি, বাট একটা একটা করে অন্য বিষয়গুলো দিয়ে আগাচ্ছি। ফার্স্টে কি বলছিলাম, এমন অ্যাপস রয়েছে যেটা ব্যবহার করে আপনি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আলট্রাসনিক হয়ে যেতে পারে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা। আপনি যদি গুগল প্লে স্টোরে যান, সেখানে গিয়ে সার্চ করেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দেখবেন অনেক অ্যাপস রয়েছে, অনেক, একটা দুইটা না অনেক। যদি গুগল প্লে স্টোরেও না যান, সরাসরি গুগলে গিয়েও সার্চ করেন, সেখানেও আপনি অনেক এপিকে পেয়ে যাবেন, যেখানে বলা হচ্ছে আপনি ওইটা ব্যবহার করলে সরাসরি আপনি মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো অ্যাক্সেস নিতে পারবেন বা ওইভাবে কাজ করতে পারবেন। বাট এগুলো সব ফেক। বরঞ্চ এই ধরনের অ্যাপসগুলো আপনার ডেটা চুরি করে থাকে। আপনার সামনে অনেক অ্যাডভার্টাইজমেন্টও আসতে পারে, অনেক উল্টাপাল্টা অ্যাডভার্টাইজমেন্টও আসে, মানে অ্যাডার টাইপের। যদি কেউ মনে করে থাকেন এটা আসলে কাজ করে, কখনোই না, এগুলো সব ভুয়া। সো এই ধরনের অ্যাপস না ব্যবহার করুন। এরপরে কি রয়েছে, পাওয়ার ব্যাংক অ্যাপ্লিকেশন। সেদিন গ্রুপেও দেখলাম কোন এক ভাই শেয়ার করছিলেন আর কি। তো ভাই, পাওয়ার ব্যাংক অ্যাপস ব্যবহার করে যদি ফোনটাকে চার্জ করাই যেত, তাহলে আর কষ্ট করে 2-3 হাজার টাকা দিয়ে এরকম পাওয়ার ব্যাংক আপনার কেনা লাগতো না, সবাই অ্যাপসই ব্যবহার করতো। সো এই ধরনের অ্যাপস ব্যবহার করবেন না। এরপরে থাকে কি, ক্লিনিং অ্যাপস। অনেকেই ক্লিন মাস্টার বা এই টাইপের অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন যেগুলো গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, বাট দরকার নেই। ওগুলো বরঞ্চ আপনার ফোনের আরো একটু জায়গা দখল করছে। আপনার ফোনের সাথে যদি বাই ডিফল্ট এই ধরনের কোনো ক্লিনার থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ এগুলোর কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে কি করতে পারেন, ক্যাশ মেমোরি ক্লিন করতে পারেন, ওতেই আপনার ফোনটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। আর ফোনের স্টোরেজটা একদম ডেটা দিয়ে ফুলফিল করে ফেলবেন না, মানে ওটা যতটা পারা যায় ফাঁকা রাখা ট্রাই করবেন, দেন দেখবেন লং রানেও স্মার্টফোনটা একটা ভালো রেজাল্ট দিচ্ছে। অলরাইট, এবারে তাহলে আলোচনা করা যাক টাকা পয়সার বিষয় নিয়ে। আমি শুরুতেই বলছিলাম আপনি আপনার স্মার্টফোনে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা পয়সা পেয়ে যেতে পারেন কোনো কাজ না করেই। ভাই বিশ্বাস করেন, আপনাকে টাকা দিবে, এবং আমারই এক ছোট ভাই সেভাবে টাকা পেয়েছে। দেখুন, এই মুহূর্তে অনেক অ্যাপস রয়েছে, অনেক অ্যাড আসবে আপনার সামনে, দেখবেন সেগুলো ব্যবহার করে বা সেগুলোতে টুকটাক কাজ বাজ করে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। বাস্তবিক অর্থে আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে ওইভাবে টাকা পয়সা ইনকাম করে ফেলছে ফোন দিয়ে। বাট আমি যে অ্যাপসটার কথা বলতে যাচ্ছি, এইটা দিয়ে আপনি ঠিকই টাকা পয়সা পাবেন। এটা হলো লোন অ্যাপস। এই অ্যাপসের মেইন কাজ হলো লোন দেওয়া। আপনাকে লোন দিবে, পরে আবার আপনার থেকে টাকা পয়সা ফেরত নেবে উইথ সুদ। আমারই এক ছোট ভাই, সে হচ্ছে গিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটা অ্যাড দেখতে পায় যে তারা নাকি এই অ্যাপসের থ্রুতে লোন দেয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট এমন লোন দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং ওই সময় পরে গিয়ে আপনি যদি টাকাটা তাদেরকে ফেরত পাঠান, অল্প কিছু সুদ দিয়ে তাদেরকে ফেরত পাঠাতে হবে। তো ওই অ্যাপ্লিকেশনটা যখন কিনা আমার ওই ছোট ভাই আর কি ইনস্টল করে, দেন ওপেন করতে গিয়ে দেখলো বিভিন্ন রকমের অ্যাক্সেস চাচ্ছে, সে এগুলোকে পারমিশন দিয়ে দেয়, অ্যালাউ করে দেয়। ওকে, এবারে সে যখন অ্যাড দেখছিল, অ্যাডে বলছিল প্রথম লোনটাই 10,000 টাকা দেওয়া হবে। বাট সে যখন অ্যাপসের মধ্যে যায় এবং তাদের সাথে কথাবার্তা হয়, তারা জানে তাকে সর্বোচ্চ তারা 700 টাকা দেবে, এবং 700 টাকায় তাদেরকে সুদ দিতে হবে অনলি 100 টাকা। হ্যাঁ, 700 টাকা 100 টাকা অনেক, এটাও ট্রু, বাট তাও ও চিন্তা করে ওকে ঠিক আছে, 700 টাকা নিয়ে আমি যদি 100 টাকা দিলাম, আপাতত কাজে লাগাই। তো ও 700 টাকা নেয়। 700 টাকা নেওয়ার পরে 1 সপ্তাহ, যেদিন একদম 1 সপ্তাহ হয়, ওই দিন ওর ফোনে কল আসে এবং তাকে বলা হয় এবারে আপনি আমাদের সেই 700 টাকার সাথে আরো 700 টাকা সুদ সহ ফেরত দিন। মানে কি দাঁড়ালো, 700 টাকা নেওয়ার পরে তার থেকে চাওয়া হয়েছে 1400 টাকা। এখন আমার কথা হলো, আপনি 7 দিনের মধ্যে ডাবল সুদ দেবেন। তো এটা তো একদম মানে ডিরেক্টলি বোঝাই যাচ্ছে স্ক্যাম। বাট এর পরে কি হয় সেই ঘটনা আমরা একটু তাকে ফোন দিয়ে শুনি। কিছু কিছু নাম্বারে, ওয়াইফের নাম্বারে, এরকম নাম্বারে তারা ফোনও দিছে। মানে তোমার ওয়াইফের নাম্বার অলরেডি ফোন দিছে? ওয়াইফের নাম্বারে যে গুগল থেকে নিছে, ছবি ওরা ছবিও নিয়ে যায়, মানে গুগলের যে ছবি থাকে ওগুলা ওরা ডাইরেক্ট চলে যায় ওদের কাছে। ছবি দিয়ে বলতেছে যে আপনি যদি টাকা 1400 টাকা না দেন, তাহলে এই ছবিগুলোকে করে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিব। মানে তুমি তাহলে টাকা নিছো ওদের থেকে 700, তোমাকে 1 সপ্তাহের মধ্যে বলছে যে 1 সপ্তাহ পরে বলছে যে আপনাকে দিতে হবে 1400।
এক সপ্তাহের মধ্যে 1400 দিতে হবে। অলরাইট। তাদের রুলসে এরকম কোনো কিছু ছিল না, বলতো আমাদের রুলস এরকম। তুমি যখন রুলসটা দেখছিলা, তুমি তো ডেফিনেটলি রুলস দেখে নিয়েছিলা, তখন তুমি আসলে মানে কত টাকা দেখছিলা যে 700 টাকা নিলে তোমাকে হয়তো কত টাকা সুদ দিতে হবে? 700 টাকা সম্ভবত 100 টাকা বেশি দেওয়া লাগবে, মানে 800 টাকা হতে পারে, দেন অনেকের কাজে লাগতেই পারে। আচ্ছা, এরকম কোনো কিছু দেখছিলাম, মানে ফার্স্ট লোন এরকম মানে অনেকগুলো অ্যাপ্লাই করা যায় একসাথে, তারা দিছে মাত্র একটাই, ঠিক আছে, দিছে মাত্র একটাতেই তারা এরকম শুরু করছে। এমনকি তুমি কি এরকম কোনো বিষয় ছিল কিনা, মানে অনেক সময় হয় না যে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা ফেরত না দেন তাহলে সুদের হার বেড়ে যাবে, বাট এক সপ্তাহে তো আর ডাবল হইতে পারে না। না, ওরকম কোনো কথাই বলে নাই। সে যে এই মার্কেটিং শুরু করছে, আমার ওয়াইফের নাম্বার, আমার ফ্যামিলির নাম্বারে ফোন দেওয়া শুরু করছে। এই শেষ পর্যন্ত কি করছো, টাকা তোমাকে দিতে হয়েছে পুরোটাই? শেষ পর্যন্ত আমি মানে ঘন্টা খানিকের মধ্যে টাকা তাকে দিয়ে দিচ্ছি, কারণ আমার তো অ্যাকাউন্টে টাকা ছিল, আমার তো কোনো টাকা ইউজ করা লাগে নাই। মানে এত কম টাকা দিবে সেটাও তো বুঝি নাই, এক সপ্তাহের মধ্যে 1400 টাকা নিবে সেটাও তো বুঝি নাই। বুঝতে পারছি। হ্যাঁ, সেটা আমার ওই যে বিবাহিত অবস্থায় যদি কোনো ছবি টবি ছিল, মানে উল্টাপাল্টা, না বুঝতে পারছি, মানে হ্যাঁ তোমার পার্সোনাল ডেটাগুলো সে নিয়ে নিয়েছিল আর কি। হ্যাঁ, পার্সোনাল ডেটাগুলো সব নিয়ে নিলে তো সমস্যা। হ্যাঁ, না ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, মোটামুটি আমি একটা আইডিয়া পেয়েছি। আচ্ছা, ঠিক আছে ব্রাদার, তাহলে পরে কল দিব না? তো শুনে আশা করছি বুঝে ফেলছেন ঘটনা কি হয়েছে। তো এগুলো মূলত স্ক্যাম। হ্যাঁ, আপনি যখন কিনা ওই অ্যাপসটা ইনস্টল করছেন, যে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছেন, এবারে আপনার ফোনে টোটাল অ্যাক্সেস তাদের কাছে চলে যাচ্ছে। ভাই দেখুন, আমার ফোনটাতে কিন্তু আমার ব্যাংক ডিটেলস রয়েছে, আপনার ফোনটাতে থাকতে পারে, এর চাইতে আরো গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। এমনকি ওই যে ও যেটা বলছিল, তাদের নিজস্ব অনেক ছবি থাকতে পারে, খুব স্বাভাবিক, ছবি থাকাটাই স্বাভাবিক। এই সমস্ত তথ্য যদি তাদের কাছে চুরি হয়ে যায়, সে কিন্তু যে কোনো কিছু করতে পারে, এবং লিটারালি তাকে থ্রেট করা হচ্ছিল। সুতরাং যারা কিনা এই ধরনের লোভে পড়ে এই ধরনের কাজবাজে আগাতে চান, তারা ভাই সাবধান। দরকার নেই এই ধরনের অ্যাপসের থেকে আপনার কোনো লোন টোন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই চিন্তা করতে পারেন, ভাই আমি জাস্ট একটা লোন নিয়ে আমার সিমটা পাল্টিয়ে ফেলবো, এরপর তারা আমাকে পাবে না। ঠিকই আপনাকে খুঁজে পাবে, এবং দেখুন আপনার আত্মীয় স্বজন সবাইকে কল করে, মানে কি একটা সেরাবার অবস্থা তৈরি করে ফেলে, এবং ফাইনালি আপনি কিন্তু আসলে মানে ট্র্যাপে পড়ে যাবেন। সো ভাই এই ধরনের কাজে কেউ না আগান, আমি এমনটাই চাইবো। এবং কষ্ট করে আসলে টাকা পয়সা ইনকাম করাটাই উচিত আমার মনে হয়। সহজে কোনো কিছু ভালো না, এবং সহজে আসলে কোনো কিছু পাওয়াও যায় না। তবে ভাই এই ধরনের অ্যাপস থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারুন আর না পারুন, এইটা শিওর। ফেব্রি লাইফ থেকে যদি এই ধরনের টি শার্ট পারচেস করেন বা যে কোনো কিছু পারচেস করেন, আর স্যামজোন চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, একদম 100% শিওর। ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের থ্রুতে চাইলে আপনারাও পারচেস করতে পারেন। এই আর কি। তো আমাদের আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল এই ধরনের যে ফ্রড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই ধরনের অ্যাপসগুলো কোনোভাবে আপনি আপনার ফোনে ইনস্টলই না করুন, এটাই আমি চাই। কেমন লাগলো আমাদের আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।